চলেছি এখন ধনুষ্কটি। ধনুষ্কটি যাওয়ার পথে আমরা পেয়ে গেছি বিভীষণ মন্দির। দেখুন, ধনুষ্কটি চলেছি, আমাদের এই রাস্তাটা দেখা পাচ্ছেন, যাচ্ছি কোথানদার স্বামী মন্দির লেখা আছে বাম দিকে, অর্থাৎ এখানেই রয়েছে বিভীষণ মন্দির। এই রাস্তা সোজা চলে গেছে ধনুষ্কটি, আর বাম দিকে ওই দূরে দেখা পাচ্ছেন, এটা হলো বিভীষণ মন্দির। রাম রাবণের যুদ্ধের পর ভগবান রামচন্দ্রের সঙ্গে বিভীষণ এখানেই শপথ নিয়েছিলেন এবং প্রথম দর্শন করেছিলেন, তাই এই জায়গায় গড়ে উঠেছে বিভীষণ মন্দির। ভারতবর্ষের অনেক জায়গায় বিভীষণ মন্দির আছে। মূল মন্দিরটি আছে কাইথুন, কোটা, রাজস্থানে। আর এখানে রামেশ্বরমের এখানে একটা মন্দির রয়েছে। আমরা এই মন্দির দর্শন করতে চলেছি। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা মন্দিরে, এবং শুধু মন্দিরে পৌঁছেও যায়নি, মন্দিরে প্রবেশ করে গেছি। অর্থাৎ মন্দিরটি ছিল অনেক বছর আগেকার, তাই এখনো সেখানে বিভীষণের নামে পূজা হয়। মন্দিরের মধ্যে রয়েছে রাম রাবণের বিভিন্ন যুদ্ধের কাহিনী, তার চিত্র। এখানে রয়েছে হনুমান মন্দিরের একটা অংশ, আর এদিকে রয়েছে বিভীষণ মন্দির। জানি না প্রিয় বন্ধুরা, এখন যেখানে রয়েছে এটি হলো বিভীষণ মন্দির। যখন ভগবান শ্রী রামচন্দ্রের সাথে লঙ্কার রাজা রাবণের যুদ্ধ হচ্ছিল, ঠিক সেই সময় ভগবান রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা ঘোষিত করেছিল। এই হলো সেই জায়গা যেখানে বিভীষণের অভিষেক হয়েছিল। চলুন দিকটা দেখায়। চারিদিকে জলবেষ্টিত স্থান, আর দূরে দেখা পাচ্ছি বঙ্গোপসাগর। কলকাতা। You from? Coimbatore. Okay, ma'am. I will go to Coimbatore from here. Oh. Okay. চলুন বিভীষণ মন্দিরের আরো একটু বিশ্লেষণ দেখাই। এই মন্দিরটা আজও রয়েছে রামচন্দ্র আমাদের মন্দির। আপনারা ভাববেন যে এত আগের মন্দির এখনো রয়েছে, আসলে তা না। মন্দির সবসময় রিকনস্ট্রাকশন হয় এবং সেই স্মৃতি, সেই সব কিছুকে এখনো ধরে রেখেছে, এটাই বড় ব্যাপার। চারিদিকে সমুদ্র, যেমন হয়েছিল যুদ্ধের সময়। দেখুন এখানে এই যে পরিষ্কার লেখা আছে, আপনারা বুঝতে পারবেন যারা পড়ছেন। দিস হলি প্লেস হোয়ার লর্ড রাম কন্ডাক্টেড দ্য অভিষেকন অফ বিভীষণার বাদার অফ দ্য কিং রাবণ আফটার দ্য ব্যাটেল এগেনস্ট দ্য রাবণ। ও আফটার যুদ্ধের পরে এই সব গাছ রয়েছে। অনেক সুন্দর একটা দৃশ্য, প্রচুর দর্শনার্থী এসেছেন এগুলো দর্শন করতে। রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সেটি ছিল রাম সেতু বা অ্যাডাম সেতুর রাস্তা। সেখান থেকে আমরা বাম দিক দিয়ে এসে সোজা বিভীষণ মন্দিরে পৌঁছেছি। এখনো রয়েছে সেই ত্রেতা যুগের অসাধারণ স্মৃতি, অনেক কিছু রয়েছে যা আপনাদের দর্শন করা